হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এই প্যান্টের ভিডিওটা বানাবো। আমার চ্যানেলে অনেক প্যান্টের ভিডিও আছে, একটা এক ক্যাটাগরির। তো আপনারা যারা আমার চ্যানেল নিয়মিত দেখেন তারা খুব মনোযোগ সহকারে আমার ভিডিওগুলো দেখেন, আমি জানি। তো আমি আবারও বলছি, আপনারা ভিডিওগুলো ভালো করে দেখার চেষ্টা করবেন এবং বুঝবেন যে আমি কিভাবে ভিডিওগুলো বানায় থাকি। তো আপনারাও যদি এইভাবে ভিডিওগুলা খুব সুন্দর করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে কাজ করে থাকি। তো বেশি কথা না বলে আমি ভিডিও বানাইতে যাই। আর যারা এই চ্যানেলে নতুন হয়ে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনগুলো অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনারা দেখতে পারেন। আমি এই কাজগুলো করে থাকি। এটা একটা গার্মেন্টস চাকরি, গার্মেন্টস প্যাটার্ন জবের। আমি মূলত এগুলা বানাই যারা নতুন তাদের জন্য। আপনারা ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে কাজগুলো করে থাকি। ঠিক আছে, আমি কিভাবে কাজগুলো করি আপনারা দেখবেন। ইঞ্চিতে কাজটা করব, এটাকে কেটে দিব। প্রথম আমি যে সফটওয়্যারটায় কাজ করব মডারাইজ, এটাকে ওপেন করব। এগুলা যারা নতুন তারা হয়তো বা আমার আগের ভিডিওগুলো দেখবেন কিভাবে কাজগুলো করতে হয়। সেটা গিয়ে নিউ শিট, আমি আজকে সাইজ অ্যাড করব না। সাইজ অ্যাড করা আমার অনেক কাজ। আমি কিভাবে সাইজ অ্যাড করতে হয়, কিভাবে সাইজ বানাইতে হয় আমার চ্যানেলে এই ভিডিওগুলো দেওয়া আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। ডেস্কটপে লেডিস প্যান অন, এখানে আমি রাখবো। যেহেতু আমার ইঞ্চিতে মেজারমেন্ট, আমি লেন্থ ইউনিটটা ইঞ্চি করে নিব। আগে বোঝেন আমি কিভাবে কি ধরনের কথা আপনাদের কাছে বলি, জিনিসগুলো বোঝেন। আমি এটাকে এই জায়গায় রাখছি বা এখানে একটা হাইলাইট করে নিই, এখানে রাখি বোঝার জন্য। এখানে রাখলাম। এটা ইলাস্টিক কাপ হবে, ফ্লাই হবে কিন্তু ফ্যাক ফ্লাই, ফ্যাক ফ্লাই। দুটা পকেট হবে, এই সাইড দিয়ে একটা টেপ আছে, টেপটা হবে। তারপরে ফ্রন্টে একটা পেস পকেট হবে। প্যান্টের নিয়ম যেভাবে আমরা ওইভাবেই কাজ করব। আমি যেভাবে কাজ করি আমি আপনাদেরকে ওইভাবে বোঝানোর চেষ্টা করব। তো আমি এটাকে একটু বড় করে নিই, সাইজে একটু বড় করে নিলাম। হ্যাঁ, আচ্ছা। এটা হলো আমার ওয়েস্ট, টপ ওয়েস্ট রিল্যাক্স অল অ্যারাউন্ডে। এটা এক্সটেন্ড অল অ্যারাউন্ডে। হিপ পজিশন, তারপরে হলো হিপ, থাই আছে এখানে, নিয়ে আছে এখানে। এই মেজারমেন্টটা একজন আমাকে দিয়েছে, আমি জানি না এই মেজারমেন্টটা কি আছে, তবুও তারপরেও করার চেষ্টা করব কাজটা। আমি কিভাবে করি আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন। এটা যদি আমার, আমি করি হলো হিপ নিয়ে কাজ, হিপ নিয়ে কাজ করে থাকি আমি সব টাইমে। তো হিপের অনেক কিছু হিসাব কিতাব আছে, একজনে একভাবে নেয়। তো আমি যেভাবে নিব এই জিনিসটা আপনারা বুঝবেন, আমি কিভাবে নেই জিনিসটা ক্লিয়ারলি বুঝবেন। এই হিপটা যেহেতু আমার ওয়াল অ্যারাউন্ডে, রাউন্ডে, এখান থেকে এখানে হাফ হিপ,
আর যখন এটা ব্যাক ফরন্ট মিলে ঝিলে আসবো তখন হলো ওয়াল অ্যারাউন্ডে আমার হিপটা আসতে আছে। তো হিপ আমার হলো 38, তাহলে আমি প্যাটার্ন করব হলো কোয়ার্টারে, এটাকে আগে ভাগ করব, ইকুয়াল 38/2। আমি দুটা ভাগ করলাম, তাহলে শুধু এই সামনে ফরন্টে আসলে হলো 2 ফরন্ট মিলে 19, এই 2 ফরন্ট মিলে আসলে হলো 19। তাহলে এইখানে যে ফরওয়ার্ডটা আছে এটা তো আমার সাইড সিএম, এই ফরওয়ার্ডটা আমি দিব হলো 1/2 ইঞ্চি। 1/2 ইঞ্চি যদি আমি ফরওয়ার্ড দেই, আমার যে ফরওয়ার্ডটা আছে এই 1/2 ইঞ্চি যদি আমি ফরওয়ার্ড দিই, ফরওয়ার্ড দিলে তো এই 1/2 ইঞ্চি আমার বাদ দিতে হবে। তাহলে এই পাশে 1/2 ইঞ্চি, এই পাশে 1/2 ইঞ্চি, 1 ইঞ্চি বাদ দিতে হবে, ইকুয়াল 19 মাইনাস 1, 18। আমি কাজ করব হলো কোয়ার্টারে, তাহলে 18-র অর্ধেক করতে হবে না আমারে, ইকুয়াল 18/2, এই 9 সিএম নিতে হবে হলো আমার। আচ্ছা এখানে আমি আর একটা ঘর করি, যেহেতু আমার এইখানে প্যাচ লাগতে আছে। আচ্ছা এটাকে এদিকে দিই, এখানে 9, এই 9 সিএম নিব হলো আমি প্যাটার্নের উইথটা নিব 9 সিএম, 9 ইঞ্চি, সরি ইঞ্চি। তারপরে নিব হলো এখানে ওয়েস্ট বেল্টের মেজারমেন্টটা আছে কিনা আমি দেখে নিই। ফরন্ট পকেট ফ্লাই ল্যাম্প ইঞ্চিএম। আচ্ছা এখানে ওয়েস্ট বেল্টের মেজারমেন্টটা দেওয়া নাই, তো ওয়েস্ট বেল্টটা আছে সম্ভবত দেওয়া নাই, বলতে দেখি আগে এ ফ্লাই। আচ্ছা যেহেতু নাই আমি আবার একটু দেখি, ওয়েস্ট সিলেক্স ওয়েস্ট ব্যান্ড 158, এই যে 158 আছে। আচ্ছা এই 158 হলো আমার ওয়েস্ট ব্যান্ড। তাহলে আমি প্রথমত কি করব, এই লেন্থের মেজারমেন্ট নিব হলো ইঞ্চিএম, ইকুয়াল 31.5 যোগ এখান থেকে ফরন রাইজটা আমি নিব, তো ফরন ক্রস 10, তাহলে হলো কত 41.5। 41.5 হলো আমার মেজারমেন্ট। এই মেজারমেন্টটা 41.5 নিব, আর হলো নিব 9 বক্সটা। F2তে চলে যাব, রেক্টেঙ্গেল। ভিডিওটা বড় হবে আপনারা অবশ্যই দেখবেন। 9 আর নিব কত 41.5। আমি একটু স্লোলি কাজ করার চেষ্টা করি যাতে আপনারা খুব ইজিলি বোঝেন। তো অনেকেই আমাকে কমেন্টস করে যে আমার ভিডিওটা নাকি লেন্দি হয়ে যায়। আচ্ছা লেন্দি হলো তো আপনাদের জন্য ভালো, ভিডিওটা লেন্দি হতেই পারে, এটা হলো আপনাদের জন্য ভালো। আচ্ছা আমি আরেকটা জিনিস বোঝানোর জন্য, এইটা এই কালারটা এরকম করে নিব, আর এখানটা এরকম করে নিব, এটা আপনাদের করতে হবে না, আমি আপনাদেরকে কাজটা দেখাবো, তো এই কারণে এই কাজটা করে নিলাম। ঠিক আছে, এখন এখানে আমার ইঞ্চিএমটা আমি নিব 31.5, যে এই ইঞ্চিএমের মেজারমেন্টটা আমি নিব। এখান থেকে আমি প্যারালালে নিব 31.5। আচ্ছা প্যারালালের এই কোণাটা আমার অন করা, এখান থেকে আমি নিব 31.5। যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনারা দেখতে পারেন। তারপরে আমি চলে যাব, থাইয়ের মেজারমেন্ট আছে হলো 23। এখন একটা জিনিস খেয়াল করেন, এটা আমি কিভাবে নিব, থাইটা ফ্রন্টে কতটুক দিব এবং ব্যাগে কতটুক দিব, এটা নিয়ে কিন্তু একটা কোশ্চেন জায়গা যায়।
আমি আমি নিজেও মানুষের ভিডিও দেখি তারা কিভাবে কাজ করে। অনেকে কাজ করে এই থাইয়ের যে মেজারমেন্টটা, যেহেতু এটা অলরাউন্ডে, এটার ভাগ দিতে হবে 20, তাহলে 1.7 আসে। ঠিক আছে, আবার কি করতেছে এটারেই, আবার কি করতেছে অনেকেই ইকুয়াল দিয়া এটারে হিপরে ভাগ দেওয়া লাগে 16, যেহেতু এটা অলরাউন্ডে ভাগ দিব 32। তো এইভাবেই আসলে মেজারমেন্টগুলা অনেকে অনেকভাবে নিয়ে থাকে। তো আমি যেভাবে নিব ওভাবে আমি আপনাদেরকে দেখাই। এখানে আমি এই যে 1/5 এটা আছে, হ্যাঁ, প্রায় 1 ইঞ্চি 1/4 মতো। তো আমি এখান থেকে F3-তে চলে যাব। এখানে লেন্থ স্টার্ট লাইন দেয়া 1.25 নিব। 1.25 নিলাম। আমি এটাকে আর একটু জুম করে নেব। নেওয়ার পরে আমার হিপ পজিশনটা দিছে কত, 6.5 ইঞ্চি। এখান থেকে প্যারালাল দিয়ে আমি নিব 6.5 ইঞ্চি। ঠিক আছে, এইখান থেকে আমি 1/2 ইঞ্চি নিব ব্যাক রাইজের যে মেজারমেন্ট, ব্যাক থাইয়ের যে মেজারমেন্টটা ওটা নিব 1/2 ইঞ্চি নিচে, -0.5 0.5 নিব, 0.5। তারপরে ওই যে আমার যে ফরওয়ার্ডিং এর লেগে যে আমি বাদ দিয়েছিলাম 1 ইঞ্চি, তো 1 ইঞ্চিটা আমি এখানে নিব। নেওয়ার পরে আমি এখানে এটাকে 0.75 বাড়ায় দিব। এই পনে গিয়া LI2PTS দিয়া আমি এটাকে এই সাইডের দিকে টেনে নিব, এটাকে ডিলিট করে দিব। আবার এটাকে এখান থেকে আমি নিছিলাম কতটুক, 1 ইঞ্চি 1/4। তো এখানে আমি একটু বড় করে নিব, নিয়ে এটাকে মেজারমেন্ট করব। এইটা চলে যাব বা ক্যালকুলেটরে চলে যাব। আমি আমার থাইয়ের মেজারমেন্টটা কত এটা আগে দেখে নেব। 23 মাইনাস 10.25, 10.25, 12.75 লাগবে হলো আমার এই যে এটা। 12.75 এটা নিলাম আমি। এখন আমি চার্ট মেজারমেন্টটা ইউজ করব। তো আমি এটাতে চার্ট মেজারমেন্টে কাজ করে থাকি। চার্ট মেজারমেন্টের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, যারা না বুঝবেন অবশ্যই দেখে নেবেন। এখানে আমি ডাবল ক্লিক করব, যোগ মানে একটার সাথে আরেকটা যোগ করতেছি, আবার ডাবল ক্লিক। মেজারমেন্ট আমার হলো 23 আমি ঠিকই পাইলাম। আচ্ছা, আমি হিপের মেজারমেন্টটা করি। এখান থেকে নিব এখানে, আবার এখান থেকে নিব এখানে,
যোগ এটারে আবার গুণন দিব 2, যেহেতু অল অ্যারাউন্ডে। হিপ হলো আমার 38, এখানেও আমার আছে 38, হিপ 38, এটা আমার নেওয়া শেষ, থাই নেওয়া শেষ, হিপ পজিশন নেওয়া শেষ। আচ্ছা, এটাকে আমি একটু ওয়াল বর্ডার করে দিব। ওয়াল বর্ডার করে দিলাম। এই অতিরিক্ত মেজারমেন্টটা আমার দরকার নাই। তারপরে আছে হলো নি 15.5। এখন নির পজিশন আছে কিনা, নির কোনো পজিশন আছে কিনা এটা আমার দেখতে হবে। নির পজিশন নাই, সেক্ষেত্রে আমি কি করব, যেহেতু এটা লেডিস পেন, F2 তে চলে যাব। সিকুয়েন্স F1 এ সিকুয়েন্স ডিভিশন, আমি এটাতে 2টা ভাগ করব। লেডিস পেন যেহেতু, সেক্ষেত্রে এবং আমি থাইয়ের এই মাথা থেকে এই মাথা থেকে 2টা ভাগ দিব। আর ম্যানচের প্যান হলে আমি হিপ ফ্রন্টে 2টা ভাগ দিব। তাহলে কি হয়, প্যান্টের ফিটিংটা অনেক সুন্দর হয়। কে কিভাবে না ভাবে এটা আমি বুঝি না, তবে আমার নজরে এটা সুন্দর হয়। আমি সেই জন্যই আমি এইভাবে কাজ করে থাকি। এখান থেকে এখানে সিকুয়েন্স ডিভিশন দেব, 2টা ভাগ করব। আর এটা যে আমার মতোই করতে হবে আমি সেই গ্যারান্টিটা আপনাদেরকে দিতেছি না, কারণ প্যাটার্নের ফর্মুলাটা কিছুটা আপনাদেরকে আংশিক দিতেছি। যখন আপনারা এইটা প্র্যাকটিক্যালি কাজ করবেন তখন ফিটিং কিভাবে ভালো হবে তখন সেটা আপনারাই বুঝে নেবেন বা বুঝতে পারবেন কিভাবে ফিটিংগুলো ভালো হবে। কাজ করতে করতে আপনাদের একটা আইডিয়া চলে আসবে। আমার কাছে যখন কিছু কিছু ভাইয়ারে প্যাটার্ন দেয়, কিছু কিছু ভাইয়ারে যখন প্যাটার্ন দেয়, তো আমি এই প্যাটার্নগুলো লইয়া অ্যানালাইসিস করি যে ও কিভাবে বানাইতেছে আর আমি কিভাবে বানাইতেছি, আমারটা রাইট না ওরটা রাইট। আমি এই জিনিসগুলো দেখার চেষ্টা করি এবং দেখি তারা কিভাবে কাজ করে। আমি অনেকভাবে প্যাটার্ন তৈরি করছি, আপনারা দেখবেন, দেখলেই বুঝতে পারবেন। নি 15.5, এখানে নি দিছে 15.5, আবার এখানে বটম এক্সটেন্ড দিছে 19। জিনিসটা বুঝেন, এখানে 15.5, এখানে দিলে 19। এই জায়গায় মেজারমেন্টটা একটু বেশি মনে হইতেছে আমার কাছে। তারপরেও আমি প্যাটার্নটা তৈরি করে দেখি, যেহেতু মেজারমেন্ট আর একজন দিছে, তাহলে 15.5 আমি ফরওয়ার্ড দিব। এই 15.5-এর থেকে ভাগ দিব 2টা ভাগ দেওয়ার পরে তাহলে আমার শুধু অর্ধেক হয়ে গেল। এই অর্ধেকের থেকে আমি বাদ দিব হলো 3/4, 7, 2 cm বাদ দিব। হলো না, 2 cm বাদ দিব, মানে 3/4টা বাদ দিলাম আমি। 3/4 বাদ দিলে, ও সরি, ব্যাক স্পেস দিব যাইতেছে, এই 3/4 বাদ দিব। বাদ দিলে থাকে হলো আমার 7। তো এখানে 7 নিতে গেলে 3.5 মাইনাস 3.5, এখানেও 3.5। এই যে আমার যে 3/4 আমি বাদ দিছি,
এখন আমি এটারে কি করি, লেন্থ স্ট্রেট লাইন দিয়ে 3-4 করে বাড়ায় দিব 0.75, এই পাশেও 0.75। যারা ইঞ্চি সম্বন্ধে দুর্বল আছেন তারা আমার ভিডিওতে গিয়া ইঞ্চির একটা হিসাব আমি ভিডিওতে দিয়ে দিছি, তারা দেখবেন আমি ইঞ্চির হিসাবটা কিভাবে দিয়ে দিছি। আর এটার শুধু আমি ব্লগ বানাবো, সিম আউট যদি আমার ভালো লাগে, এই ভিডিওটা রেসপন্স ভালো থাকে, তাহলে আমি হয়তোবা আপনাদেরকে পরের ভিডিওটা দিব। আমি এখন নিডা মাপ দিব। এই 15 হাফ, আমার নির মেজারমেন্ট 15 হাফ। তাহলে আমার নির মেজারমেন্টও নেওয়া শেষ। এখন বটম যাব 19, বটমও আমি সেম ক্যালকুলেশন করব, ভাগ 2, এখান থেকে 3-4 বাদ দিব, ক্যালকুলেটরে যাই। -9.5 -0.75, 8.75 ভাগ 2, 4.375। তো এখান থেকে আমি নিব 4.375 মাইনাস 4.375। এখান থেকেও নিব 4.375 মাইনাস 4.375। জিনিসটা কিন্তু বুট কাটার মতো হয়ে গেল, যেহেতু আরেকজনে আমাকে মেজারমেন্টটা দিয়েছে, তো আমি সেভাবেই কাজ করব। ঠিক আছে, এটা মেজারমেন্ট হয়ে গেছে বুট কাটের মতো। আমি এখন চার্ট মেজারে গিয়া এই মেজারমেন্টটা করব। অনেক অনেক লোক আছে আমার ভিডিওগুলো দেখতেছে, অবশ্য সাবস্ক্রাইবই করেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। 19, বটমের মেজারমেন্টটা 19 আমার নেওয়া শেষ। এখন যে কাজটা আমি করব, এখান থেকে লাইন টেনে দিব এখানে। এই যে বটম থেকে নি পর্যন্ত আমি কোনো শেপ নিব না, স্ট্রেট যেভাবে যায় সেভাবে। এখান থেকে নিব এখানে, এখান থেকে নিব এখানে, এখান থেকে নিব এখানে, সরি এখানে একটা কাজ বাকি আছে আমার, এটাকে আমি ডিলিট করব, এটাকেও আমি ডিলিট করব আপাতত। ডিলিট করে দিয়া এটাকে F3-তে গিয়া এটাকে আমি ইচ্ছা করে -0.125 ডাউন করে দিলাম আর কি, দুটাকে। এখন আমি এখান থেকে লাইনটা টানে নিতে পারি, এই এটাকে এখান থেকে এখানে, এখানে আর একটা আইডিয়া করে একটা দিয়ে দিই। ঠিক আছে,
এখন যেহেতু ইলাস্টিক তো ইলাস্টিক থাকলে আমার যেহেতু ফ্রন্টে কোনো ইলাস্টিক নাই, ইলাস্টিক ব্যাগে এই প্যাটার্নটা আপনি কিভাবে করবেন? সাইডে যেহেতু টেপ আছে, এখন ঘটনা হলো সাইডে যেহেতু টেপ আছে এই হিসাবটা বের করতে হবে। কিভাবে বের করব আমরা? সাইডে টেপ আছে, এখানে রেখছে ওয়েস্ট রিল্যাক্স রেখছে হলো 30, তো 30-এর থেকে আমি 1 ইঞ্চি বাদ দিলে থাকে কত? 29। 29-এর অর্ধেক কত? অল অ্যারাউন্ডে আমি হিসাব করব 30। 30-এর অর্ধেক কত? 15। যেমন 15, এই 15 থেকে আমি 1 ইঞ্চি বাদ দিব। এই হাফে 15 থেকে 1 ইঞ্চি বাদ দিব, থাকে কত? 14। এই 14-রে আমি ভাগ করব দুইটা টেপের কারণে। আর যদি টেপ না থাকতো, এক্সটেন্ডের মালে সব টাইম এক্সটেন্ডের কাজে ওয়েস্টে ফরওয়ার্ড না দিলেও চলে, সমস্যা নেই। কিন্তু এটা যেহেতু টেপ আছে আমার ফরওয়ার্ডটা দিতে হবে। এখানে আমি নিব 7, এখান থেকে বেজিয়ার ধরবো এখান থেকে এইখানে। এখন একটা জিনিস খেয়াল করেন, হ্যান্ডেল নেওয়া আছে, আমি একটু রিশেপ নিই। মনে হইতেছে এটাতে আর একটু উপরে উঠাইলে ভালো হইতো, তখন আপনি রিশেপ এখানে ধরবেন। এই এই লেখার এই জিনিসটা খুবই একটা ভালো একটা জিনিস, এইভাবে আপনারা রিশেপটা নিয়ে নেবেন। আমি এটাকে আরো একটু ডাউন করে দিই, তাহলে জিনিসটা আপনার আর একটু সুন্দর হবে। হুম, ঠিক আছে। এইভাবে এখন এখান থেকে আমার ফরন রাইজ কত, ফরন ক্রস কত? আচ্ছা, বটমের মেজারমেন্টটা নিয়েছি আমি। বটম রিল্যাক্সেরটা যখন কাজ করবে তখন ফরন ক্রস হলো 10, তো এখান থেকে আমি ডেভেলপতে নিব 10। এই যে নিচ্ছি 10। এখান থেকে এখানে আমার মেজারমেন্ট কত? বেশি হয়ে গেছে, তো এটাকে আমি, যেহেতু আমার আউটসিমের মেজারমেন্ট নাই, এটাকে আমি একটু কমায় দিতে পারি। কমায় দিলাম। এখান থেকে আমি বেজিয়ার ধরবো এখানে। প্যারালালে গিয়া কোনাটা শো করে দিতে হবে, দিছি। আমি আবারও বলি, যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনারা
সে ভিডিওগুলো দেখতে পারেন। আর এটা যে কি এটা যে কি কাজ সেটা যারা দেখে তারাই বোঝে এটা কি কাজ। এই কাজ সম্বন্ধে ধারণা যাদের নাই বা এই কাজের স্যালারি সম্বন্ধে ধারণা যাদের নাই তারা অবশ্যই ধারণা নিয়ে নেবেন কাজ শেখার আগে। ঠিক আছে, প্রথমত আমি এখান থেকে এখানে এবং এখানে লাইন টানিয়ে দেখ, তারপরে এখান থেকে বেজিয়ার নিব হলো আমি এখানে। এখন অনেক ভিডিও দেখা যায় এখান থেকে আমি 2 সিএম দূরেও নিছি। আসলে এটা হলো শেপের সিস্টেমে এটা নেওয়া হয়। F3 গিয়ে লেন্থ স্টার্ট লাইন দিয়ে এটাকে আমি বাড়ায় নিই। বেশি নিচে চলে গেছে, আমি শ্যাটেলটা একটু পরে চেক দিব। ব্যাক রাইজ কত এটা আমার দেখতে হবে, 14 কোয়ার্টার। এখানে ডেভেলপ দিয়ে নিতে হবে 14 কোয়ার্টার, কোয়ার্টার হলো 25। এই আমার মেজারমেন্টটা কিন্তু এটা দাঁড়াইলো 14 কোয়ার্টার। এখানে আমি লেন্থ স্টার্ট লাইন দিয়ে বাড়ায় নিব। নেওয়ার পরে বাড়ায় নেওয়ার পরে এখান থেকে এটাকেও আমি একটা লাইন টেনে নিব। এখানে আইডিয়া করে একটা বেজিয়ার দিয়ে নেব। নেওয়ার পরে আমি যে কাজটা করব, আমার যেহেতু এখানে একটু বেঁকা টাইপ হয়ে গেছে এটাকে আমি একটু মেজারমেন্ট প্লাস করে দিলাম। ঠিক আছে, আর এটা ব্যাক রাইজটা অনেক হাইটিং হইতেছে, এটাকে আমি 1.4 প্লাস করে দিলাম। দিয়া মেজারমেন্টটা আমি টানবো। ঠিক আছে, এখানে নিব আমি হলো কত, 14 কোয়ার্টার, 14.25। তারপরও না হলে এটাকে আর একটু আমি নিচে ডাউন করতে পারি। ঠিক আছে, এখন আমি 33-33-এর অর্ধেক হলো 16, ওয়েস্ট এক্সটেন্ডেস হলো 33-33-33-এর অর্ধেক হলো 16.5। তো 16.5 16.5, তাহলে এখান থেকে মাইনাস দিতে হবে ফরনটা। ফরনটা মাইনাস করতে হবে, মাইনাস 16.5 মাইনাস 7.097, 9.403।
আমার এটা কত আছে, বেশি আছে। হ্যাঁ, F3-তে চলে যাব, এটাকে মুভ করব, সরি, $9.403 আছে, তো এখানে আছে 9.409, চলবে, সমস্যা নেই। এই এখান থেকে এটাকে বেজিয়ার ধরে দিয়ে দিলাম। আর এটা হাইকিং আছে, তো হাইকিং রিমুভ করার জন্য আমি আর একটু এটাকে নিচের দিকে নিব। এইভাবে নিলাম, নেওয়ার পরে আমি এটা শেপটা আর একটু চেক দিব, কি আছে শেপটা। $14.25, 18 প্লাস আছে। -.125 চলবে। হ্যাঁ, এইভাবেই মূলত আমরা কাজ করে থাকি। এটার শেপটা আমি দিয়ে দিই। ঠিক আছে, তো শেপটা দেওয়ার জন্য আমি রিশেপে চলে যাব, এটাকে একটু বড় করে শেপটা দিয়ে নিই। রিশেপে চলে গিয়ে এইভাবে শেপ দিতে হবে। এইভাবে, হ্যাঁ, এইভাবে কাজগুলা হয়ে থাকে। তো আমি জাস্ট আপনাদেরকে একটা ব্লক দেখাইলাম। আর এখানে তো ইলাস্টিক যে কাপ হবে, ওই কাপটা আমি বাদ দিয়ে দিব, এখান থেকে প্যারালাল দিয়ে মুভ করে। এই কাপ উইথ আছে হলো কত, ব্যাক পকেট পজিশন, এগুলা আলাদা করে নিতে হবে, ওয়েস্ট বেল, ইনসাইড ওয়েস্ট বেল। আমি বলছি শুধু ব্লক বানাবো। হ্যাঁ, তো ব্লকটা বানাইছি, বটম হাইট 2.5 ইঞ্চি। তো এখান থেকে আমি 2.5 ইঞ্চি মুভ করে দিব। 2.5, এই, ঠিক আছে। এইভাবেই মূলত কাজগুলা হয়ে থাকে। তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন না, তারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং পাশে থাকা বেল আইকনগুলো অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে যে আপনারা দেখতে পারেন। আল্লাহ।